এমন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না যে দম সিনেমায় শাকিব খান গিয়ে কেমিও দিয়েছে। হ্যাঁ, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এই ছবিটা চঞ্চল চৌধুরী তার নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশ করেছে। দেখুন, হাস্য উজ্জ্বল অবস্থায় বাংলা সিনেমার মেগাস্টার শাকিব খান এবং চঞ্চল চৌধুরী কাঁধে 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 হাত রেখে একে অপরের দাঁড়িয়ে আছেন হাসি মুখে। মানে এই জিনিসটাই তো আমরা এতদিন চেয়েছিলাম। আমরা মনে করতাম চঞ্চল চৌধুরী বা সাকিবের ভিতরে তেমন সম্পর্ক ভালো না, তারা দুইজন দুই ঘরানার অভিনেতা, তারা আসলে একে অপরকে ওভাবে পছন্দ করে না। শাকিব খানের ফ্যানরা চঞ্চল চৌধুরীকে পছন্দ করে না, চঞ্চল চৌধুরীর ফ্যানরা শাকিব খানকে পছন্দ করে না। এই যে একটা দ্বৈরথ, এই যে একটা বিরোধ ছিল, সেই বিরোধ কিন্তু কেটে যাওয়ার সময় হয়েছে। দেখুন, এই যে দুইজনকে একসাথে এইভাবে হাসি খুশি অবস্থায় ছবি দেওয়া। তাছাড়া এখন দেখা যায় বিভিন্ন সময় শাকিব খানের কোনো গান বা ছবি পোস্ট করা হলে সেখানে চঞ্চল চৌধুরী কমেন্ট করেন। তাদের দুইজনের সখ্যতা বাড়ছে, তুফান সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন। এইটাই তো ভাই বাংলা সিনেমার এক অন্য মাত্রায় চলে যাওয়ার শুরু। এখন কোনো বিভেদ নাই, কোনো দ্বৈরথ নাই। সাকিব মানি চঞ্চল, চঞ্চল মানি সাকিব। চঞ্চল চৌধুরী আমার অনেক একজন প্রিয় অভিনেতা, তার অভিনয়ের কোনো তুলনা নেই। সর্বশেষ কারাগার দেখার পর তবে পুরো ফিদা তার অভিনয়ের। তার সঙ্গে শাকিব খান এখন একতাবদ্ধ হয়ে দুই দুই হিরোর, দুইজনই জনপ্রিয়, দুইজনার ফ্যানবেস যখন একসঙ্গে হয়ে বাংলা সিনেমা দেখবে, বাংলা সিনেমাকে এগিয়ে নেবে, তখন বাংলা সিনেমার সুদিন আসতে আর কোনো দেরি নেই। মাঝখানে ধারণা করা হতো যে শাকিব খান শুভর ভিতরেও বোধহয় সমস্যা আছে, কিন্তু শুভ শাকিব খানের ছবি একসাথে দেখার পর তাদের হাস্যোজ্জ্বল অবস্থা বোঝা যাইতেছে যে শাকিব খানের সাথে এই প্রিয়তমা রিলিজের পর থেকে সাকিবের যে স্টারডম যে আরও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং সাকিবের সাথে সবারই সম্পর্ক ধীরে ধীরে ভালো হচ্ছে। সবাই অন্তত এইটা বুঝতে পারছে যে আর যাই হোক, বাংলা সিনেমার উন্নতি, বাংলা সিনেমার অগ্রগতি, বাংলা সিনেমার সব থেকে বড় পোস্টার বয় ছাড়া সম্ভব না। আর সেইটা শাকিব খান। শাকিব খানের সাথে তাই দিনকে দিন সবার সম্পর্কই ভালো হচ্ছে। এতে সমস্ত নায়িকারা একটা সময় শাকিব খানের নাম শুনলে নাক ছিটকেই তো, শাকিব খানের সাথে ছবি করব বা এই জাতীয় একটা, তাদের কাছে এখন এক শুধু স্বপ্নের মতো যে তারা শাকিব খানের সাথে ছবি করবে। যদি তাদের শাকিব খানের সাথে ছবি আসে, এটা জাস্ট একটা স্বপ্নের মতো তাদের কাছে, বাংলাদেশের নায়িকার কাছে। শাকিব খান সেই গ্রহণযোগ্যতাটা, তার গ্রহণযোগ্যতাটা সেই পর্যায়ে নিয়ে গেছে। এর থেকে আসলে সাকিব আর চঞ্চলের এই ছবি দেখে এর থেকে আনন্দের আর কিছু নেই। যে তাদের ভিতরে সম্পর্ক যে কতটা ভালো, সেটা ভালোই বোঝা যাইতেছে। তুফানে তারা একসঙ্গে স্ক্রিন শেয়ার করছে। তুফান পুরো কাঁপাবে উড়াবে। তুফান, চঞ্চল, সাকিব একসঙ্গে পুরো ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াক। সম্প্রতি একটি ইন্টারভিউ দেখলাম চঞ্চল চৌধুরী তানভীর তারেকের অফিসিয়াল পেজে। সেখানে বলছে সাকিব, চঞ্চল চৌধুরী কিন্তু বলছে যে সাকিব অনেক ভালো অভিনেতা। আমি যেমন সাকিবের ছবিতে কেমিও দিব, সাকিব যদি আমার ছবিতে কেমিও দেয় তাহলে তো আমিই খুশি হব বেশি। তো এই যে বোঝাপড়া, এই যে একে অপরের সাথে ভালো সম্পর্ক, এটা কিন্তু বাংলা সিনেমার জন্যই ভালো, বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির জন্য ভালো, দর্শকদের জন্য ভালো। কারণ যত কোয়ালিটি আর্টিস্ট একসঙ্গে হবে, যত ভালো প্রযোজনা প্রতিষ্ঠান একসঙ্গে হবে, তত ভালো ভালো সিনেমা, কোয়ালিটিপূর্ণ সিনেমা আমরা দেখতে পাবো। তো এখন শাকিব খানের সাথে যে সম্প্রতি হিমেল আশরাফ কলকাতায় আছে, লাপাত্তা লেডিসের যে রাইটার, তিনি নাকি পরবর্তী সিনেমার গল্প লিখতেছে। সম্ভবত আপনার ভার্সেটাইল মিডিয়া থেকে একটা পোস্ট করা হয়েছে, আশাদ আন্দান পোস্ট করছেন যে তারা তিনজন খুব শীঘ্রই একসঙ্গে আসছেন। ধারণা করা হচ্ছে যে নায়িকা হয়তো বাংলাদেশি কেউ হবে, সেই ক্ষেত্রে সাবিলা নূর হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, সব থেকে বেশি। পরবর্তী যে আশাদ আন্দানের ব্যানারে বা ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে যে সিনেমা শাকিব খান করবেন, সেই সিনেমার নায়িকা কিন্তু বাইরে থেকে, দেশের বাইরে থেকে হয়তো একজন থাকবেন, আর দেশ থেকে কিন্তু সাবিলা নূর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং এই চঞ্চল সাকিব সম্পর্ক, চঞ্চলের যখন তুফানের সিনেমা ঘোষণার আগে ওই ওই প্রযোজনা প্রতিষ্ঠান চঞ্চলকে নিয়ে দম নামক একটা সিনেমা ঘোষণা দিয়েছে।
সেটা হয়তো 2025-এ মুক্তি পাবে। এমন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না যে দম সিনেমায় শাকিব খান গিয়ে ক্যামিও দিয়েছে। তো এখন এই ইন্ডাস্ট্রিতে সবার সঙ্গে যদি বোঝাপড়া হয়, সবাই সবার শাকিব খানকে নিয়ে আসলে বাংলা সিনেমার যদি এগিয়ে নিতে হয় তো শাকিব খানকে তো লাগবে। সেই সঙ্গে আমাদের কোয়ালিটিপূর্ণ জনপ্রিয় যে সমস্ত আর্টিস্ট আছে, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম কিংবা আরিফিন শুভ কিংবা সম্প্রতি নিউ আসা আফরান নিশো, এরা মিলেমিশে একত্রে যদি কোয়ালিটিপূর্ণ সিনেমা দিয়ে যেতে পারে, তাহলে আমাদের বাংলা সিনেমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হওয়া থেকে বেশি দূরে নেই। তো এই যে চঞ্চল চৌধুরী এবং শাকিব খানের একসঙ্গে হাস্যোজ্জ্বল ছবি, তাদের সম্পর্ক, তাদের যে সম্পর্কের আরও উন্নতি, এটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সেই সঙ্গে ভিডিওটি ভালো লেগে থাকলে সাপোর্ট করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ইউটিউব থেকে দেখে ফেসবুক থেকে দেখে তাদের সম্পর্কর এই যে উন্নতি, এটা বাংলা সিনেমার জন্য আশীর্বাদ। তো এই সম্পর্কের যে উন্নতি, এটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।